মি জাজিবা জাবিন। ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিএস দ্য কুক ওয়ার্ল্ড। সবাইকে ঈদ মোবারক। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো, তবে আমি ভালো নাই। আমার জ্বর, তার সাথে গলা ব্যথা। এভরিওয়ান, আমি কমিউনিটি পোস্ট করেছিলাম বাটারফ্লাই লাস্ট পার্ট আমি 17 তারিখে আপলোড করব, বাট তোমাদের এত পরিমাণ বাটারফ্লাই দাও কমেন্টস আসছিল, যেটার কারণে আমি স্টোরি লাইন চেঞ্জ করেছি, যার ফলে পার্ট বেশি হবে, যে কারণে আমি 17 তারিখে লাস্ট পার্ট আপলোড করতে পারি নাই। আর যে সমস্ত জান পাখিরা খুব রিকোয়েস্ট করছো স্টোরিটা আরো বড় করার জন্য, তাদেরকে বলি আমি খুব দুঃখিত, খুবই দুঃখিত, কারণ আগামী বেশ কিছুদিন আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে খুব ব্যস্ত থাকবো, যে কারণে আমি স্টোরিগুলো তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। কিন্তু যখন আমি আবারও ব্যস্ততা শেষ করে কন্টিনিউ অ্যাক্টিভ থাকবো, তখন আমি আরো সুন্দর সুন্দর স্টোরি এক্সপ্লেন করব। তোমরা আমার জন্য অপেক্ষা করো। এইটা কিন্তু লাস্ট পার্ট না, 31 নাম্বার পার্ট লাস্ট পার্ট বানাতে হবে, কারণ আমি সংক্ষিপ্ত স্টোরিকে রচনামূলক করে ফেলেছি এই কারণে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে তেকুক একসাথে একাডেমিতে যাওয়ার জন্য রেডি হয়। বেশ কিছুদিন হয়ে গেছে জঙ্কুক একাডেমিতে যাচ্ছে না। হঠাৎ করেই কাল রাতে তার কাছে একটা ইম্পর্টেন্ট মেল আসে। অবশ্য এমন একটা মেলের অপেক্ষায় জঙ্কুক ছিল, তাই সকাল সকাল তেকে নিয়ে একাডেমির উদ্দেশ্যে রওনা হয়ে যায় জঙ্কুক। ফ্রান্সের আর্ট কম্পিটিশনে জঙ্কুকের যে পেইন্টিংটা পাঠানো হয়েছিল বিগত 3 বছরের মতো, এই বছরও জঙ্কুক ফার্স্ট হয়েছে। তাই একাডেমির কমিটি আর প্রফেসররা সবাই জঙ্কুককে একাডেমিতে ডেকেছে। তার খুব দ্রুতই ফ্রান্সে যেতে হবে। তবে তো এই ব্যাপারে এখন পর্যন্ত কিছুই জানে না। সে যাচ্ছে ক্লাস করতে। এমনিতেই অনেকদিন ক্লাসে আসে না, অনেকগুলো হোমওয়ার্ক জমে গেছে, সে পিছিয়ে যাচ্ছে ক্লাস মিস করে। দুজনেই খুব হ্যাপি মুডে একাডেমিতে এসেছে। জঙ্কুক তেকে তার ক্লাসে বসিয়ে রেখে নিজে অফিস রুমে চলে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে তে ক্লাস করছে, বারবার দরজার দিকে তাকাচ্ছে। সে জঙ্কুককে আশা করছিল। কারণটা হচ্ছে তে যতগুলো ক্লাস করেছে জঙ্কুক একবার দুইবার করে তেকে দেখে গেছে, কিন্তু আজকে একবারও আসে নাই। তবে আজকে তে নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করেছে। অন্য সময় জঙ্কুক তার ক্লাসে আসলে তে বিরক্ত হতো, কিন্তু আজকে আসছে না দেখে বিরক্ত হচ্ছে। 1 ঘন্টা একটানা ক্লাস করার পর 15 মিনিটের বিরতি দেওয়া হয়েছে স্টুডেন্টদের। তে যেন এটার আশাই করছিল। সে দ্রুত ক্লাস থেকে বের হয়ে জঙ্কুকের অফিস রুমে আসে, কিন্তু অফিস রুম ফাঁকা, জঙ্কুক নাই। তে ভাবলো জঙ্কুক হয়তো তার ক্লাসে আছে। তে দ্রুত অফিস রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো জঙ্কুকের ক্লাসে যাওয়ার জন্য। উপরতলায় উঠতে আর মাত্র 8টা সিঁড়ি বাকি ছিল, কিন্তু সামনের দৃশ্যটি দেখার পর তের পা দুটো থেমে গেল। সে আর উপরে উঠলো না। সিঁড়ির দিকটা একটু অন্ধকার ছিল। আকাশে মেঘ জমলে যেমন দিনের আলো অন্ধকার অন্ধকার লাগে, ঠিক ওই রকম। একাডেমিতে প্রচুর পরিমাণে গাছ থাকার কারণে এমনটা দেখতে। তে দেখলো 8 সিঁড়ি ওপরে, মানে 5 তলায় সিঁড়ির সামনে যে জায়গাটুকু থাকে নামার আগে, ঠিক ওইখানে একটা মেয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে আছে। একগুচ্ছ গোলাপ ফুল হাতে কাউকে প্রপোজ করছে। তার চেহারাতে ফুটে উঠেছে সামনের মানুষটাকে সে কতটা ভালোবাসে। তে মিষ্টি করে হাসে। আগে একটা সময় ছিল যখন এই সব দেখলে তে হাসতো, ঠাট্টা করতো, তার কাছে ন্যাকামো মনে হতো, কিন্তু এখন যখন তার নিজের ভালোবাসার মানুষ আছে, তখন ভালোবাসা দেখতে তার ভীষণ ভালো লাগে। তে শুধু মেয়েটাকেই দেখতে পাচ্ছিল, কারণ ছেলেটাকে দেখা যাচ্ছিল না পিলারের জন্য। তে ঘুরে দাঁড়ায়। যেহেতু সিঁড়ির সামনে এইরকম নির্জন জায়গায় মেয়েটা প্রপোজ করছে, তার মানে তার প্রাইভেট মুহূর্ত কারো সাথে শেয়ার করতে চাচ্ছে না। তে ওখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াবে, কিন্তু সঙ্গে সঙ্গে কোনো পরিচিত কণ্ঠস্বর তার কানে এসে বাড়ি লাগে। তার পা দুটো থেমে যায়। হোয়াট দ্য হেল! তোমাকে কতবার নিষেধ করেছি এই সমস্ত পাগলামি করবে না। তোমার বাবা প্রফেসর পার্ককে আমি সম্মান করি, তুমি তার একমাত্র মেয়ে। শুধু এর জন্যই আমি তোমাকে কঠিন কিছু বলতে পারি না। তবে এবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি বিবাহিত, আমার বউ আছে, এটা জানার পরও কিভাবে তুমি আমাকে প্রপোজ করতে পারো? তোমার লজ্জা করে না? এত উশৃঙ্খল তুমি। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আর কখনো আমার সামনে আসবা না, যাও। কথাটি বলেই জঙ্কুক মেয়েটাকে পাস করে সামনে দিকে হেঁটে যায়। তে এই সিন দেখে আর কথা শুনে তে বুঝতে পারে এই মেয়েটা আরো আগেও জঙ্কুককে প্রপোজ করেছে, কিন্তু জঙ্কুক বিবাহিত জানার পরও প্রপোজ করলো। তে প্রচুর পরিমাণে রাগ ওঠে। তার ইচ্ছা করছিল মেয়েটাকে গিয়ে কিছু কথা শোনাতে, কিন্তু তার আগেই বেল বাজে, মানে ব্রেক টাইম শেষ। আর ততক্ষণে মেয়েটা উঠে ওখান থেকে চলে যায়। তে চুপচাপ তার ক্লাসরুমে চলে আসে। জঙ্কুকের সাথে দেখা হয় না।
তবে ক্লাসে আসার পর তে মনোযোগ সহকারে ক্লাস করতে পারছিল না। সে পুরোপুরি অন্যমনস্ক হয়ে বসেছিল। প্রত্যেকটা স্টুডেন্ট পটারি হুইলের উপরে যার তার মতো করে ডিজাইন করে কিছু বানাচ্ছিল, কিন্তু তে কাদামাটি হাতে নিয়ে চুপচাপ বসেছিল। কারণ জীবনে প্রথমবার জংকুককে হারানোর ভয়ে তার বুকটা অস্বাভাবিকভাবে কাঁপছিল। জংকুক অনেক সুন্দর, সুদর্শন, প্রতিষ্ঠিত। প্রত্যেকটা মেয়ে বর হিসেবে এমন একটা ছেলেকে চায়। তে ভাগ্য করে জংকুককে পেয়েছে। অবশ্য এমন সুন্দর, সুদর্শন আর প্রতিষ্ঠিত বর অনেকেই পায়, কিন্তু এই রকম পাগলামি ভালোবাসার মতো বর সবাই পায় না। শুধুমাত্র তের ভাগ্যে ছিল, তে পেয়েছে। আর এই মেয়েটার কি পরিমাণে সাহস, তার বরকে, তার জংকুককে তার কাছ থেকে কেড়ে নেওয়ার প্ল্যান করছে। হ্যাঁ, তে এটাকে প্ল্যানই মনে করছে, কারণ মেয়েটা জানতো জংকুক বিবাহিত। বিবাহিত পুরুষকে একটা অবিবাহিত মেয়ে কেন প্রপোজ করবে? মেয়েটা কি জানে না জংকুক শুধু তার? যদিও তে স্পষ্টই দেখেছে জংকুক মেয়েটাকে একেবারে প্রশ্রয় দেয়নি, তারপরও তার ভেতরটা ক্রোধে ফেটে যাচ্ছে। ইচ্ছা করছিল নিজের মাথাটাই দেয়ালে বাড়ি মেরে ফাটিয়ে ফেলতে। ঘন্টা বাড়ি দেয়, ক্লাস শেষ হয়, সবাই ক্লাসরুম থেকে বের হয়ে আসে। তে ওভাবেই বসে থাকে। তে একবার ভাবছে বিষয়টা নর্মাল, কিন্তু পরক্ষণেই তার মাথা চড়া দিয়ে রাগ উঠে পড়ছে। ভাবছে এটা মোটেও নর্মাল বিষয় না, বিবাহিত পুরুষকে কেন প্রপোজ করবে? তের চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে, বারবার তার চোখে জংকুকের মুখটা ভাসছে। একটু পরপর তার কানে বাজছে জংকুকের বলা বাটারফ্লাই ডাকটা। অন্যদিকে জংকুক তেকে নিয়ে ফ্রান্স যাবে, সেটার জন্য কাগজপত্র সাবমিট করছে, তাই ব্যস্ততায় তের কাছে আসতে পারছে না। কারণ জংকুকের হাতে একেবারে সময় নাই। 4 দিন পর 5 দিনের দিন তাদের ফ্লাইট। তে ক্লাসরুম থেকে বের হয়ে হেঁটে সোজা ওয়াশরুমের সামনে আসে, কারণ একটু আগে সে কান্না করেছে। আর কান্নার কারণটা হচ্ছে এটা, তার যখন মার জন্য প্রচুর পরিমাণে যন্ত্রণা হয়, কষ্ট হয়, তখন তার বুকটা ফেটে যায়। তবে একটু কান্না করলে বুকটা হালকা হয়। আজকে অনেক দিন পর তে ঠিক তেমন অনুভূতি হয়েছে, প্রিয়জনকে হারিয়ে ফেলার কিংবা হারিয়ে যাওয়ার অনুভূতি। তে জংকুকের অফিস রুমের দিকে যাওয়ার জন্য হাঁটা ধরে। হঠাৎ করে তের মনে হয় একটু আগে সে কান্না করেছে, এই ফেস নিয়ে যদি জংকুকের কাছে যায় 100 প্রশ্ন করবে। জংকুক প্যানিক করবে, তখন তে তাকে কি বলবে? তাই তে ভাবলো জংকুকের কাছে যাওয়ার আগে ছাত্রীদের জন্য যে কমন ওয়াশরুম আছে সেখান থেকে একটু ফ্রেশ হওয়া যাক। যেমন ভাবনা তেমন কাজ। তে জংকুকের অফিস রুমের দিকে না গিয়ে হেঁটে কমন ওয়াশরুমের দিকে চলে যায়। তে জংকুকের অফিস রুমে এসে দেখে অফিস রুম ফাঁকা, কিন্তু ওয়াশরুম থেকে পানির শব্দ হচ্ছে। তে ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে ওয়াশরুমের দরজা খোলা। জংকুকের এক সাইড দেখা যাচ্ছে যে কিনা এখন বেসিনের সামনে দাঁড়িয়ে হাত ধুতে ব্যস্ত। তে তার হাতের ব্যাগটা সিঙ্গেল সোফার উপরে এক প্রকার ছুঁড়ে মারে, তারপর দ্রুত গতিতে ওয়াশরুমে জংকুকের কাছে চলে যায়। একাডেমিতে আসার পরে এখন পর্যন্ত তার জংকুকের সাথে দেখা হয় নাই। তার বুকটা পুরোটা ফাঁকা ফাঁকা লাগছে, সে নিজেকে কন্ট্রোল করতে পারল না। জংকুকের কাছে গিয়ে তাকে পেছন দিক দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তের মুখটা জংকুকের পিঠে গুজে দিল। জংকুক সামনের আয়নার দিকে তাকিয়ে তেকে দেখে, তারপর মিষ্টি করে হাসে। তের কিচ্ছু ভাল লাগছে না, তার প্রচুর পরিমাণ অস্থির লাগছে। সে জংকুকের পিঠে মুখ গুজে ফিস ফিস করে বলে, কোথায় ছিলে তুমি জংকুক? আমি তোমাকে খুব মিস করেছি। তুমি একটাবারও আমার সাথে দেখা কেন করোনি? আমার খুব ক্লান্ত লাগছে, আমাকে এখনই বাড়ি নিয়ে চলো। তের অস্থির লাগছে শুনে জংকুক প্যানিক করতে শুরু করে। দ্রুত টিস্যু দিয়ে হাত মুছে তের দিকে ফিরে শক্ত করে তেকে বুকের সাথে মিশিয়ে নেয়। আই মিস ইউ টু সোনা, আমিও তো তোমাকে খুব মিস করেছি। মিথ্যা কথা, তাহলে আমার কাছে কেন আসোনি? তের কথাটি শোনা মাত্রই জংকুক তের গলাতে মুখ ডুবিয়ে দেয়। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে তে শরীরের গন্ধ নেয়, তারপর চুমু দিতে শুরু করে। তে লক্ষ্য করলো জংকুককে কাছে পেয়ে তার অস্থিরতাটা কমে যাচ্ছে। সে 2 হাত উঁচু করে দিয়ে জংকুকের গলাটা জড়িয়ে ধরে। জংকুককে আরো সুযোগ করে দেয় তাকে আদর করার জন্য, যেন এই আদরটাই তেকে এই মুহূর্তে সব থেকে বেশি শান্তি দিচ্ছে। বাটারফ্লাই, সত্যি বলছি সোনা, আমি তোমাকে খুব মিস করেছি। সেই একই পজিশনে দাঁড়িয়ে থেকে জংকুক কথাটি বলে। তার কথার পরিপ্রেক্ষিতে আবার বলে, সত্যি সত্যি মিস করেছো? কতটা মিস করেছো? তুমি দেখতে চাও বাটারফ্লাই আমি তোমাকে কতটা মিস করেছি?
জঙ্কুক থেকে দেয়ালের সাথে চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে ইচ্ছা মতো চুমু দিতে শুরু করে। আর তেও জঙ্কুকের তালে তাল মিলিয়ে এটা কন্টিনিউ করতে থাকে। একটানা 10 মিনিট পর দুজনই দুজনকে ছাড়ে। প্রচুর পরিমাণে হাঁপাচ্ছিল দুজনের চোখেই। আরো কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা স্পষ্ট, তবে অফিস রুমে আর একাডেমিতে এটা সম্ভব না। জঙ্কুক দেখে তের চোখের দিকে তাকিয়ে, তের চোখে স্পষ্টই জঙ্কুককে কাছে পাওয়ার জন্য জঙ্কুকের জন্য অবসেশন দেখা যাচ্ছে, যেটা দেখে জঙ্কুক প্রচুর পরিমাণে খুশি। সে তো এটাই চেয়েছিল তার বাটারফ্লাই তার জন্য অবসেস হয়ে যাক। জঙ্কুক তাকিয়ে দেখে তেকে, কিন্তু তে ততক্ষণে জঙ্কুককে হট ভাবে কাছে টানা স্টার্ট করে দিয়েছে। জঙ্কুক দ্রুতই তের 2 হাত ধরে থামিয়ে দেয়, কারণ জঙ্কুক যদি একবার স্টার্ট হয়ে যায় সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, ঘন্টার পর ঘন্টা চলে। তে অস্থির হয়ে জঙ্কুকের দিকে তাকায়, কিছুটা পাগলামি সুরে বলে, হোয়াটস হ্যাপেন্ড জঙ্কুক, হোয়াটস ইউর প্রবলেম, আই নিড ইউ। তের মুখে এমন কথা শুনে জঙ্কুকের মাথায় যেন আগুন ধরে যায়। সে দ্রুত ওয়াশরুম থেকে বের হয়ে আসে, তারপর তের ব্যাগটা হাতে তুলে নেয় সোফা থেকে। আর একটা সেকেন্ডও সে অফিস রুমে দাঁড়ায় না, বের হয়ে যায় অফিস রুম থেকে। এখনই সে বাড়ি যাবে, কারণ তার শরীরটা প্রচুর পরিমাণে জ্বলছে, মাথাটাও ভার লাগছে। এই মুহূর্তে তার বাটারফ্লাইকে তার খুব গভীরভাবে কাছে চাই। জঙ্কুক তেকে নিয়ে একাডেমির গেটের সামনে আসে, এসে দেখে ছাত্রদের অনেক ভিড়। সামনে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। জঙ্কুক একটা বারের জন্য তাকায়, তবে বেশি পাত্তা দেয় না। এই মুহূর্তে তার মাথার মধ্যে অন্য কিছু ঘুরছে। জঙ্কুক চাবি হাতে গাড়ির দিকে এগিয়ে যায় গাড়ির ডোর ওপেন করার জন্য, কিন্তু তে ওখানে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের দিকে তাকায়। জঙ্কুককে যেই মেয়েটা প্রপোজ করেছিল সেই মেয়েটা প্রচুর পরিমাণে রক্তাক্ত অবস্থায়, তাকে ধরে অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে। বিশেষ করে তার মাথাটা, হয়তো ভারী কিছুর সাথে মাথাটা জোরে আঘাত করা হয়েছে, আর যেটার সাথে তার আশেপাশে কাচের কিছু ছিল, তাই তো কাচগুলো ভেঙে মেয়েটার মুখের মধ্যে জায়গায় জায়গায় বিঁধে আছে। 2-3টা মেয়ে দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে যাচ্ছে আর একজন একজনকে বলছে মেয়েটাকে নাকি ওয়াশরুমে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। বেসিনের আয়নাটা ভাঙা ছিল। রক্তাক্ত অবস্থায় ছাত্রীরা তাকে ওয়াশরুমে কুড়িয়ে পায়। তার মুখে পানি ছিটালে তার জ্ঞান ফিরে। কে তার সাথে এমনটা করেছে জিজ্ঞাসা করলে সে স্পষ্ট বলে দেয় সে কিচ্ছু দেখেনি, কিছুই জানে না। হঠাৎ করে কেউ পেছন দিক দিয়ে এসে তার চুলের মুঠি ধরে জোরে বেসিনের আয়নার সাথে আঘাত করে, বারবার আঘাত করে। প্রথমবার আঘাত করাতে সে চোখ বন্ধ করে ফেলে, আর তারপর সে চোখ খোলার সুযোগই পায়নি। লেডিস ওয়াশরুমের ভেতরে তো কোনো প্রকার কোনো ক্যামেরা ফিট করা ছিল না, এমনকি বাইরের এরিয়াটাতেও ক্যামেরা ছিল না। এই বারান্দাতে একটাই সিসিটিভি ক্যামেরা, আর সেটা একেবারে বারান্দার কর্নারে। সেই ক্যামেরার ফুটেজ চেক করে দেখতে পেয়েছে সেখান দিয়ে বিগত 2 ঘন্টা ধরে কেউই আসা যাওয়া করেনি। সো এই ঘটনাটা কে করেছে কিংবা কেন করেছে সেটা জানা অসম্ভব। মাথা ফেটে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে রক্ত পড়ছে, তাই দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। মেয়ে দুটোর সমস্ত কনভারসেশনই স্পষ্ট শুনতে পেয়েছে। কথাগুলো শুনেই তে ফস করে একটা নিঃশ্বাস ছাড়ে। জঙ্কুক ততক্ষণে গাড়ির ডোর ওপেন করে ফেলেছে। তে দ্রুত গাড়িতে উঠে বসে। জঙ্কুক গাড়ি চালানো শুরু করে দিয়েছে। তের চোয়ালটা শক্ত। গাড়ির লুকিং গ্লাস দিয়ে সে অ্যাম্বুলেন্সের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে জঙ্কুকের হাতের স্পর্শ কোমরে অনুভব করতেই তে চমকে গিয়ে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুক সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করছে। বাটারফ্লাই, কি হয়েছে সোনা? খারাপ লাগছে? তে আল্লাদি বইয়ের মতো জঙ্কুকের সাথে চিপকে বসে। জঙ্কুকের কাঁধে মাথা রেখে মিনমিন করে বলে, অশান্তি লাগছে খুব। একটু অপেক্ষা করো সোনা, বাড়ি গিয়ে তোমার সমস্ত অশান্তি দূর করে দেব। জঙ্কুক হাই স্পিডে গাড়ি চালিয়ে 40 মিনিটের রাস্তা 20 মিনিটে শেষ করে। দ্রুত বাড়ির সামনে এসে গাড়ি থামায়। জঙ্কুক দ্রুত গাড়ি থেকে নেমে তের পাশের গাড়ির দরজাটি খুলে উইদাউট ওয়ার্নিং থেকে কোলে তুলে নেয়। দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকে জঙ্কুক তেকে নিয়ে উপরে উঠে আসে। কোথাও দাঁড়ায় না, সোজা বিছানায় এনে তেকে বসিয়ে দেয়। জঙ্কুক তের সামনে দাঁড়িয়ে তের চোখের দিকে তাকিয়ে থাকে। তে অস্থির হয়ে তার দিকে তাকিয়ে আছে। কেউ কারো সাথে কোনো কথা বলে না। জঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে তার শার্টের বোতাম খুলতে শুরু করে। শার্টটা খুলে টিফানে ছুঁড়ে মারে। তারপর কোমর থেকে বেল্ট খুলে ফেলে। প্যান্টের হুক খুলে জিপারটা নিচের দিকে নামিয়ে দেয়। তারপর একটু নিচ দিকে ঝুঁকে গিয়ে তের কোমরের দুপাশে হাত দিয়ে তের টপসটা ধরতেই তে হাত দুটো উপর দিকে উঠিয়ে দেয়। জঙ্কুক খুব সহজেই তের গলা দিয়ে জামাটা বের করে ফেলে। সঙ্গে সঙ্গে তে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। তার পা দুটো ফ্লোরে ছিল। তে 2 হাত উঁচু করে জঙ্কুককে তার কাছে ডাকে। জঙ্কুক দাঁড়ানো অবস্থাতেই তার পা দুটো দিয়ে তে 2 পা দুদিকে ছড়িয়ে
দু পায়ের মাঝখানে নিজে দাঁড়ায়, তারপর আস্তে করে তের উপরে ঝুঁকে যায়। তে জঙ্কুককে সঙ্গে সঙ্গে তার বুকের সাথে চেপে ধরে। জঙ্কুক তের বুকের নাক আর ঠোঁট ঘষতে ঘষতে বলে, বাটারফ্লাই, শান্তি লাগে? আমার আরো শান্তি চাই। তে কথাটি বলা শেষ করতে জঙ্কুক তের ঠোঁটে চুমু খায়। তারপরে দুজন দুজনের কাছ থেকে শান্তি আদায় করার জন্য মরিয়া হয়ে ওঠে। পাক্কা 2 ঘন্টা দুজন দুজনের কাছ থেকে শান্তি আদান প্রদান করে, প্রচুর পরিমাণে পরিশ্রম করে। এক পর্যায়ে দুজনই শান্তি পেয়ে শান্ত হয়ে যায় আর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। জঙ্কুকের ঘুম ভাঙে সন্ধ্যা 7টার দিকে। সে তার বাটারফ্লাইকে ডেকে তুলে দুজন একসাথে ফ্রেশ হয়। দুপুরবেলা তেমন একটা লাঞ্চ করা হয়নি। জঙ্কুকের প্রচুর ক্ষুধা পেয়েছে। সে দ্রুত কিচেনে চলে যায়। তে তার পেছনে পেছনে যায়। অল্প সময়ে জঙ্কুক শুধুমাত্র বেগুনের বড়া, ডিম ভুনা আর ভাত রান্না করতে পেরেছে। দুজন একসাথে খাবার খাওয়া শেষ করে। খাবার খাওয়া শেষ করতে করতে রাত 9:30 বেজে যায়। তে রুমে যেতে লাগলে জঙ্কুক তার হাতটা আঁকড়ে ধরে। তারপর তেকে নিয়ে জঙ্কুক তার পেইন্ট রুমে যায় আর তেকে পটারি হুইলের সামনে বসিয়ে দেয়, কারণ একাডেমিতে এক্সামের রুটিন দিয়ে দিয়েছে। জঙ্কুক এখন পুরোপুরি প্রফেসর মোডে চলে গেছে। দিনের বেলা তো তারা ঘুমিয়েছে, এখন সারা রাত জেগে তেকে সে তার কাজ শেখাবে। জঙ্কুক হতে পারে সাইকো, তবে কাজের ক্ষেত্রে সে পুরোপুরি স্টেট। তেকে একটু সুযোগ দিচ্ছে না ফাঁকিবাজি করার। প্রথম 2 ঘন্টাতে গুড স্টুডেন্টের মতো ক্লাস করেছে, বাট তারপর থেকে তে ঠং করা শুরু। তবে তে ঠঙে জঙ্কুক একটু গলে যায়নি, উল্টো থেকে জোরে একটা ধমক দিয়েছে। তে ভয়ে চুপচাপ তার কাজ করছে। জঙ্কুক চুপ করে চেয়ারে বসে আছে, তের দিকে তাকিয়ে আছে। তে মনোযোগ সহকারে কাজ করছে। এভাবে চলতে চলতে রাত 3টা বেজে গেছে। তের এবার প্রচুর পরিমাণে বিরক্ত লাগছিল। সে মনে মনে ভাবছিল, সারা রাত বসে বসে পটারি হুইল ঘোরানোর থেকে যদি তাকে হাইওয়েতে ফেলে আসতো, আধা ঘন্টায় সে দৌড়ে বাড়ি চলে আসতো। তে ঠিক বুঝতে পারছিল গত 3 দিনের মতো আজকেও তার সাথে কিছু না কিছু ঘটবে, তবে আজকের কাজটা যে এত কঠিন হবে সেটা বুঝতে পারেনি। বয়স যেমনই হোক না কেন, ক্লাস করতে সবারই বিরক্ত লাগে। তেরও খুব বিরক্ত লাগছে। জঙ্কুক তের দিকে তাকিয়ে সফট স্মাইল করে। তে কাজ করতে করতে বসেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে ফ্লোরে লুটিয়ে পড়তে গেলে জঙ্কুক তার 2 হাতে থেকে তার বাহুতে আবদ্ধ করে। তারপর তেকে কোলে তুলে নেয়। 8 রুমের কর্নারের বড় ডিভানের উপরে নিয়ে তেকে শুয়ে দেয়। তারপর জঙ্কুক নিজেও তেকে জড়িয়ে ধরে তের বুকে মাথা গুজে শুয়ে ঘুমিয়ে পড়ে। সারা রাত নির্ঘুম থাকার কারণে সকালবেলা দুজনের একজনেরও ঘুম ভাঙে না। সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়। পাখির কিচির মিচির শব্দে চোখ পেলে তাকায় তে। তে চোখ খুলে তাকাতেই রং বিরঙের পেন্টিং দেখতে পায়। তে হাসে। সে বুঝতে পারে সে এখনো 8 রুমেই আছে। জঙ্গলে বাড়ি থাকার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে সারাদিন পাখির কিচির মিচির ডাক শোনা যায়। তে মাথা হালকা কাত করে বড় খোলা বারান্দার দিকে তাকায়। হালকা বাতাসে বারান্দার সাদা পর্দাগুলো উড়ছিল। তাজা বাতাস শোষক করে ঘরের মধ্যে প্রবেশ করছে। তে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়, মিষ্টি করে হাসে। হাত বাড়িয়ে তার গলায় মুখ ডুবিয়ে রাখা জঙ্কুকের মাথায় হাত রাখে। আলতো করে অগোছালো চুলগুলোর মধ্যে হাত বুলিয়ে নরম কণ্ঠে বলে, জঙ্কুক। ততক্ষণে জঙ্কুকের ঘুমটাও ভেঙে গেছে। তে টের পেয়েছে জঙ্কুকের নড়াচড়া, কিন্তু জঙ্কুক তার বাটারফ্লাইকে ছাড়তে নারাজ। ইয়েস বাটারফ্লাই, আমার একটা লাল বেনারসি চাই। কথাটি শোনা মাত্রই জঙ্কুকের কপালটা কুঁচকে যায়। বিয়ের পর থেকে এখন পর্যন্ত না সে তার বাটারফ্লাইকে কখনো শাড়ি পরতে দেখেছে, না কিনতে দেখেছে, না সে নিজে আবদার করেছে কিনে দেওয়ার জন্য। তে সবসময় ওয়েস্টার্ন ড্রেস পরে, আর জঙ্কুকের কাছে তে যা পরে তাতেই মারাত্মক সুন্দর লাগে। আর কাঠের তৈরি লাল চুড়ি। জঙ্কুক হাসে, আবারও বলে, আর কি সোনা? কাঠের তৈরি পায়েল। নেক্সট, কাঠের তৈরি করা কোমরের পিছা। সব কিছুই রেড কালার। হ্যাঁ, লাল লাগবে, লাল লিপস্টিক আর সাথে টিপও লাগবে। আমার বাটারফ্লাইয়ের কি বউ সাজতে ইচ্ছা করছে? সাজতে ইচ্ছা করবে না কেন? আমি তো বই। এবার জঙ্কুক মাথা তুলে তের দিকে তাকাতে মিষ্টি করে হেসে তার মুখের দিকে তাকিয়ে আছে। তের চোখ দুটো একেবারে শান্ত। জঙ্কুক প্রচুর পরিমাণে শান্তি অনুভব করছিল, যে শান্তিটা বিয়ের পর থেকে এখন পর্যন্ত সে তার নিজের ভেতরে অনুভব করতে চাচ্ছিল, সেই শান্তিটা। সন্ধ্যা হতেই হঠাৎ করে কারেন্ট চলে গেছে। আবহাওয়া প্রচুর পরিমাণে গরম। 2 দিন হয়ে গেছে আইপিএস এর চার্জ নাই। জঙ্কুক তেকে নিয়ে এত পরিমাণে ব্যস্ত ছিল যে চার্জ করতে মনে নাই।
অন্ধকার রুমে বেশ কিছুটা মোমবাতি জ্বালিয়ে রেখেছে জঙ্কুক। দেখে নিয়ে বারান্দায় বসে আছে। প্রচুর পরিমাণে গরম, বাইরে একটু বাতাস নেই। দিনে তো প্রচুর বাতাস ছিল, কিন্তু এখন গাছগুলো একেবারে স্তব্ধ হয়ে আছে। ঝড় আসার পূর্বাভাস যেমন হয় ঠিক তেমন। এমনিতে প্রচুর গরম, তে গরমে একেবারে অস্থির হয়ে আছে। তার উপর জঙ্কুক তাকে কোলে নিয়ে চাপটে ধরে বসে আছে, যার ফলে জঙ্কুকের শরীরের তাপমাত্রার সাথে তার শরীরের তাপমাত্রা মিশে তার বেশি গরম লাগছে। তে আর সহ্য করতে পারছিল না। হঠাৎ করে জঙ্কুককে নিজের কাছ থেকে দূরে সরিয়ে সে উঠে দাঁড়ায়। সাথে সাথে জঙ্কুক ছটপট করে বলে ফেলে, কি হয়েছে বাটারফ্লাই, কই যাও? জঙ্কুকের কথা বলার ধরন শুনে তে ভয় পায়। সে বুঝতে পারে তার উঠে পড়া জঙ্কুকের ভালো লাগেনি। তে জঙ্কুকের সাথে কোনো প্রকার ঝামেলা চায় না। সে ভালোবাসে আর ভালোবাসার সহিত সংসার করতে চায়। সে বলে, খুব গরম লাগছে লাভ, একটু গোসল করলে ভালো লাগবে, কারেন্টটা হচ্ছে কেন আসে না? জঙ্কুক কোনো কথা না বলে থেকে কোলে তুলে ফেলে। তারপর হেঁটে চলে যায় ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে গিয়ে জঙ্কুক থেকে কোল থেকে নামিয়ে দেয়। উইদাউট পারমিশন তে শরীর থেকে একটা একটা করে সমস্ত কাপড় খুলে ফেলে। তারপর বাথটাব পানি দিয়ে ভরে থেকে কোলে করে বাথটাবে বসিয়ে দেয়। এতটুক পর্যন্ত ঠিক ছিল, তবে আপত্তিকর ঘটনা ঘটে তখন যখন জঙ্কুক থেকে একা ওয়াশরুমে ফেলে আর কিচেনে চলে যায়। ফ্রিজ খুলে বরফের বক্স হাতে করে আবারও ওয়াশরুমে ফিরে আসে। জঙ্কুক সোজা বাথটাবের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তে চমকে যায়। রুমের ভেতর থেকে মোমবাতির হালকা আলোতে দেখা যাচ্ছে জঙ্কুকের হাতে বক্স, তবে বুঝতে পারছে না কিসের বক্স। তে তাকিয়ে ছিল দেখার জন্য। জঙ্কুক বক্স খুলে বক্সে থাকা সবগুলো বরফ বাথটবের মধ্যে ঢেলে দেয়। তে চমকে যায়। মুহূর্তের মধ্যে নরমাল পানি ঠান্ডা পানিতে রূপান্তরিত হয়। তে বুঝতে পেরে যায় এতটুকুতে জঙ্কুক থামবে না, আরো কিছু ঘটবে তার সাথে। তাই সে মানসিক আর শারীরিক ভাবে নিজেকে প্রস্তুত করে চুপচাপ বসে থাকে। জঙ্কুক উঠে দাঁড়ায়। হাত দুটো ক্রস করে কোমর অব্দি থাকা টি শার্টটা আঁকড়ে ধরে এক টান দিয়ে গলা থেকে উঁচু করে বের করে ফেলে। তারপর ট্রাউজারের ফিতা খুলে ট্রাউজার কোমর থেকে নিচে নামিয়ে দেয়। মুখ দিয়ে একটা কথাও বলছে না জঙ্কুক, একেবারে চুপচাপ বাথটবেতে মুখোমুখি হয়ে বসে পড়ে। তেকুক দুজনেই চুপ, কেউ কারোর সাথে কথা বলছে না, শুধু দুজন দুজনকে তাকিয়ে দেখছে। মোমবাতির আলোতে বাথরুমটা পুরোপুরি আলোকিত হয়ে উঠেছে। জঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এভাবে 20টা মিনিট কেটে যায়। হঠাৎ করে তে অনুভব করে তার পায়ে জঙ্কুকের হাত। জঙ্কুক পানির নিচ থেকে দু পায়ের পাতা থেকে হাঁটুর উপর পর্যন্ত হাত দিয়ে স্লাইড করছে। এত সময় ধরে বরফের ঠান্ডা পানিতে বসে থেকে তে ঠান্ডা লাগছিল, কিন্তু কথাটি ভয়ে জঙ্কুককে বলতে পারছিল না। জঙ্কুক কি প্রতিক্রিয়া করবে তে ঠান্ডা লাগছে শুনে? এমনিতেই গরম লাগছে শুনে বরফ ঢেলে ঠান্ডা পানিতে বসিয়েছে, আর এখন যদি শুনে ঠান্ডা লাগছে তখন কি করবে? তাই তে আতঙ্কে ঠান্ডা সহ্য করে চুপচাপ বসেছিল। কিন্তু এখন যখন জঙ্কুক পানির নিচ থেকে তাকে সফট ভাবে টাচ করছে তখন তে কেঁপে ওঠে। একটু নড়ে চড়ে বসে। মুখ দিয়ে আস্তে করে বলে, কি হয়েছে লাভ? গরম কমেছে সোনা? শরীর ঠান্ডা হয়েছে? ভেতর পর্যন্ত ঠান্ডা হয়েছে সোনা? জঙ্কুকের ডাবল মিনিং কথাতে বুঝতে পেরেছে, কিন্তু কি উত্তর দেবে বুঝতে পারছে না, কারণ জঙ্কুকের কণ্ঠটা এই মুহূর্তে তের কাছে একটু ভয়ঙ্কর লাগছিল। তে চুপ করে আছে দেখে জঙ্কুক পানির নিচ থেকে তের পা দুটো আঁকড়ে ধরে এক টান দিয়ে তেকে নিজের কোলে নিয়ে আসে। তারপর তের কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে তেকে অনেকটা উঁচু করে ফেলে। একেবারে তের বুকটা জঙ্কুকের গলা পর্যন্ত নিয়ে আসে। তেকে শক্ত করে জড়িয়ে ধরে তের বুকে মুখটা গুজে দিয়ে ফিস ফিস করে বলে, কতটা ঠান্ডা হয়েছে আমি একটু চেক করে দেখি। কথাটি বলে জঙ্কুক তার লিটল টাইগারটার উপর তেকে করে দেয়। তে বুঝতেই পারছিল এমন কিছু একটা হবে। সে চোখ বন্ধ করে জঙ্কুকের ঘাড়টা শক্ত করে আঁকড়ে ধরে। জঙ্কুক, বাটারফ্লাই, কথা বলো না। পানিতে এসব পানিতেই তো হবে সোনা। তোমার তো গরম লাগছিল, তোমাকে ঠান্ডা করতে হবে না। না প্লিজ জঙ্কুক। বাটারফ্লাই স্টপ। বেশি কথা বললে সারা রাত পানিতেই থাকতে হবে তোমাকে সোনা।
জঙ্কুকের বলা কথাগুলো শুনে তে বুঝতে পেরে যায় জঙ্কুকের মধ্যে সাইকো মুড আর রোমান্টিক মুড দুটাই একসাথে অন হয়ে আছে। তে চুপ করে থাকে। জঙ্কুক শক্ত করে তেকে ধরে পানির মধ্যে সাঁতার কাটতে শুরু করে। সাঁতরাতে সাঁতরাতে এক পর্যায়ে জঙ্কুক তেকে উদ্দেশ্য করে বলে, জান এখনো তো পুরোপুরি ভেতরটা ঠান্ডা হচ্ছে না, ভেতরটা এত গরম কেন? জঙ্কুকের এই সমস্ত লজ্জাহীন কথার কোনো উত্তর দেয় না। তার কাছে তো কোনো উত্তর নাই। বেবি আমি তো তোমাকে ঠান্ডা করতে চাচ্ছিলাম, কিন্তু দেখছি এখন তো তুমি বেশি গরম হয়ে যাচ্ছ। তে এবারও চুপ। লজ্জায় তার কান দিয়ে ধোয়া বের হচ্ছে, মুখ দিয়ে কোনো কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। জঙ্কুক আবার বলে, উপস আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার বাটারফ্লাই তো এমনিতেই অনেক হট। জঙ্কুক বাথটবের মধ্যে 3 ঘন্টায় 4 রাউন্ড সাঁতার কাটে। তে মুখে একটা কথা বলতে পারে না। সে মনে মনে ভাবে সে কেন বলতে গিয়েছিল, তার গরম লাগছে না সেই কথা বলতো, না তার ভালো বরের মধ্যে সাইকো বরটা এসে ভর করত। 4 ঘন্টা একটানা পানিতে থাকার কারণে তে শরীরটা শীতে কাঁপছিল, তার উপর আবার শারীরিক টর্চার। হঠাৎ করে সে জোরে একটা হাঁচি দিয়ে বসে। তে হাঁচির সাথে সাথেই জঙ্কুকের ভেতর থেকে সাইকো বরটা ভ্যানিশ হয়ে যায় আর কেয়ারিং বর চলে আসে। জঙ্কুক চমকে উঠে, তার বাটারফ্লাই কাঁপছে। যদি তার বাটারফ্লাই জ্বর আসে কি করবে সে? জঙ্কুক তাড়াতাড়ি তেকে নিয়ে রুমে চলে আসে। টাওয়াল দিয়ে তের পুরোটা শরীর মুছে দেয়, মাথার চুলগুলো খুব ভালোভাবে মুছে দিয়ে তেকে ড্রেস আপ করে। জঙ্কুক নিজেও ড্রেস আপ করে, হাতে মোমবাতি নিয়ে দ্রুত কিচেনে চলে যায়। ফ্রিজ থেকে দুধের বোতল বের করে দুধ জালে বসায়, তারপর গরম গ্লাসে ঢালে। ফ্রিজ থেকে একটা ডিম বের করে গরম দুধের মধ্যে একটা কাঁচা ডিম ভেঙে দিয়ে চামিচ দিয়ে খুব ভালোভাবে ফাটায়। ভালোভাবে চামিচ দিয়ে মেশানোর কারণে দুধের কালারটা হালকা হলুদ হয়ে আসে। জঙ্কুক তার মধ্যে 1 টেবিল চামচ মধু অ্যাড করে। দুধের গ্লাসটা হাতে নিয়ে জঙ্কুক রুমে আসে। তে বিছানায় চুপচাপ বসেছিল। জঙ্কুক তের কাছে গিয়ে নিজের হাতে দুধটুকু তে খাইয়ে দেয়। বিছানাটি এলোমেলো হয়েছিল। প্রতিদিন রাতে ঘুমানোর আগে তে ভালোভাবে পরিষ্কার করে, তবে জঙ্কুক আজকে সেটা তেকে করার সুযোগ দেয় না। জঙ্কুক নিজেই ঘুমানোর জন্য বিছানা গোছায়। জঙ্কুক বিছানায় বালিশটা সেট করে রেখে থেকে ইশারা করে শুয়ে পড়ার জন্য। তে শুয়ে পড়ে। জঙ্কুক তার পাশে নিজের জায়গায় শুয়ে পড়ে। বিছানায় শুয়ে তে জঙ্কুকের দিকে তাকিয়েছিল। জঙ্কুক লক্ষ্য করে তেকে দুহাত দুদিকে ছড়িয়ে থেকে ইশারা করে তার বুকে যাওয়ার জন্য। তে মুহূর্তের মধ্যে নিজের বালিশ ছেড়ে জঙ্কুকের বুকে চলে যায়। জঙ্কুক থেকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ বাটারফ্লাই। তে বুঝতে পেরে যায় জঙ্কুক কেন কে আই লাভ ইউ বলছে, তার মুখ থেকে আই লাভ ইউ টু শোনার জন্য। জঙ্কুক দেখতে চায় বাটারফ্লাইকে তার প্রতি বিরক্ত হয়ে খারাপ ব্যবহার কিংবা তাকে রিজেক্ট করে কিনা, কিন্তু তে তো কখনোই এমনটা করবে না, কারণ সে নিজেই তো জঙ্কুকের প্রতি অবসেস হয়ে আছে। তে জঙ্কুকের বুকের মাঝখানে একটা চুমু খায়, তারপর বলে, আই লাভ ইউ টু জান। জঙ্কুক খুশি হয়ে তের কপালে গাঢ় চুমু খায়, তারপর তেকে বুকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলে। জান পাখিরা যেও না, দাঁড়াও, একটু কথা শুনে যাও। আমি ভেবেছিলাম 7 দিন তেকু কি করে সেটা সংক্ষিপ্ত আকারে একটা পার্টের মধ্যে এক্সপ্লেন করে স্টোরিটা শেষ করে দিব, বাট তোমরা এত পছন্দ করছো তাই ভাবলাম 7 দিনগুলো একটু এক্সপ্লেন করি। তো 7 দিনের ফ্ল্যাশব্যাক গুলো কি তোমাদের ভালো লাগছে? যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দিও, আর স্টোরিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, বেশি বেশি লাইক করবা। আর যদি এই পার্টের মধ্যেও 5K হয়ে যায় তাহলে খুব দ্রুত খুব সুন্দরভাবে লাস্ট পার্টটাও এক্সপ্লেন করে দেব তোমাদের জন্য। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই।